আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি ঘুম থেকে উঠে আগে নামাজ কালাম পড়ে ড্রয়িং রুমের জানালার পর্দাগুলো খুলে দিলাম আর এলোমেলো বালিশগুলো একটু ঠিক করে নিচ্ছি। আর আমি বালিশগুলো ঠিক করে এখনই চলে যাব রান্নাঘরে। বাচ্চারা এখনো ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে ওরা নাস্তা করে পড়তে বসবে, তাই এই পর্যায়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আজ আমি নাস্তার জন্য বেশি কিছু বানাবো না, চিন্তা করেছি শুধু আলু ভাজি আর রুটি বানাবো। আর নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি হচ্ছে এরকম, একটি ফকিরের গল্প। নদীর ধারে এক ফকির বসেছিলেন। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো, এখানে বসে বসে কি করছেন? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটি বলল, বাবা তুমি কেমন কথা বললা? তুমি তো কখনো নদী পার হতে পারবে, কারণ নদীর পানিতে এত সহজে শুকাবে না। ফকির তখন বলল, ঠিক বলেছ। আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো জীবনের সব দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত, কিন্তু তারা ঠিক কথা বলে না। নীতিবাণীটি হলো, একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না। এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথে চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে। আমাদের দায়িত্বের বোঝা কখনো এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যায়। কথাগুলো কিন্তু একদমই ঠিক, তাই না? এই তো আপনাদের সাথে গল্পটি শেয়ার করতে করতে আমার নাস্তা বানানো প্রায় শেষ। রুটিগুলি সেঁকা হয়ে গেলেই আমি বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিব। এই তো আমার রুটিগুলি সেঁকা শেষ। আমি বাচ্চাদেরকে এখনই নাস্তা দিয়ে দেব, যার যারটা সবাইকে দিয়ে দিব। কিন্তু আমার ছোট বাচ্চাটা যেহেতু নাস্তা খেতে পারে না নিজ হাত দিয়ে, আমি ওকে খাওয়াই দিব। তো নাস্তা খাওয়ার পরে বাচ্চাগুলি একটু খেলতেছে। ওরা ঘরেই খেলে, কি আর করবে। তো ওরা খেলুক কিছুক্ষণ, আর আমি ওইদিকে রান্নাঘরে আছি, কারণ দুপুরের খাবারের তো আয়োজন করতে হবে। এই যে আমি দুপুরের জন্য কিছু গরুর গোশত রান্না করে নিয়েছি, আর হচ্ছে এখানে লাউ লাউ রান্না করেছি। লাউটা অনেক মজা হয়েছিল। আর এই যে রান্নাঘর থেকে এসে দেখি আমার হাজবেন্ড পুরা ঘর এলোমেলো করে রাখছে। ও হচ্ছে কয়েক মাস পরে পরেই ঘর এরকম করে, ঘর থেকে ময়লা বের করে। বক্স খাটের নিচে কিন্তু অনেক ময়লা টলা জমে থাকে, ধুলাবালি। এগুলি আসলে খাট আলমারি এগুলি নাড়াচাড়া না করলে এগুলি বোঝা যায় না কত ময়লা। এই যে দেখেন কত ময়লা বের হয়েছে। আর এই কাজটি সবসময় আমার বাচ্চার বাবা করে থাকে, কারণ এটা তো একটু শক্তির প্রয়োজন হয়, আমি তো পারবো না। এই খাট আলমারি এগুলি নাড়াচাড়া করতে তো আমি পারবো না। এই কাজটি সবসময় ওর বাবাই করে থাকে। আর এইবার কিন্তু একটু দেরি হয়ে গেছে ঘর নাড়াচাড়া করতে, তাই এত বেশি ময়লা। অন্যান্য সময় এত ময়লা হয় না, কারণ হচ্ছে বাচ্চাদের পরীক্ষা ছিল, আর হচ্ছে তাদের পিছনে আমাদের সময় দিতে হয়েছে অনেক। আর পরীক্ষার শেষে আমরা গিয়েছিলাম হচ্ছে বেড়াতে, তাই ওরকম করে আর ঘর নাড়া দেওয়া হয়নি, তাই অনেকটা সময় চলে গেছিলো।
সত্যি কথা বলতে কি আমি অপেক্ষা করতেছিলাম আমার হাজব্যান্ড কবে মানে এটা পরিষ্কার করে দিবে এইভাবে, কারণ আমি তো আসলে পারবো না, যেহেতু এটা ঘরের মালপত্র একটু নাড়াচাড়া করতে হবে, তো এটা শক্তির ব্যাপার। তো আপা চলে আসছেন, আপা আমাদেরকেও একটু সাহায্য করছেন। এই তো আস্তে আস্তে রুমটি পরিষ্কার হয়ে যাচ্ছে। এই তো পরিষ্কার করার পর খাটটা একটু ঝেড়ে নিলাম, ওয়ার্ড্রপটা জায়গা মতো রেখে দিলাম। বাচ্চাদের সাইকেলও ঘরে রাখে ওরা, বাচ্চারা সাইকেল নিচে রাখতে চায় না, যদি চোর নিয়ে যায়, চোরের ভয়ে বাচ্চারা সাইকেলগুলি উপরে নিয়ে আসে। এই তো পরিষ্কার হয়ে গেল রুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।